আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন ৫ই আগস্ট বাংলাদেশ ২০২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এবং বর্তমানে হাসিনার বিচার কার্য চলছে। সেই বিচার কাজ বাধাগ্রস্ত করতে হাসিনার হুমকি ট্রাইব্যুনাল। আরটিভি রিপোর্ট। ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করতেই ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননায় তার ৬ মাসের সাজার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ এসেছে। শনিবার ৯ আগস্ট রায়ের পর্যবেক্ষণের বিষয়টি প্রসিকিউশন সূত্র নিশ্চিত করেছে। এই রায়ের অনুলিপি আইজিপিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম। ছাত্র জনতার অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকে একের পর এক অডিও বক্তব্য দিচ্ছেন। ভাইরাল হওয়া এক অডিওতে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রীকে। এই অডিও যে শেখ হাসিনার, তা সিআইডির ফরেনসিক প্রমাণিত হয়। এরপর ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গত ২ জুলাই এই মামলা শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দিতেই শেখ হাসিনার এই হুমকি দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, তারা অ্যাক্টিভিস্টরা এখনো এই দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে যে কোনো মানুষ এই জিনিসটাতে ভয় পাবে। যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য গ্রহণে ভয় পাবে, এই ট্রাইব্যুনালের কার্যক্রম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছে। আবার যারা এই মামলার সাক্ষী ভিকটিম, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারেও থানায় কথোপকথনে দেখা যায়। সব মিলিয়ে ট্রাইব্যুনাল মনে করেছেন যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এ রায়ের অনুলিপি দেওয়া হয়েছে আইজিপিকে। প্রসিকিউশন বলেছে, শেখ হাসিনা হেড পিস ছড়াতে থাকলে আবার আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে তাকে। গাজী এম.এইচ. তামিম আরও বলেন, আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না। আইনে যেটা করা যায় সেটা হলো এই টেরিটরির মধ্যে যাতে তার এই ধরনের হেট স্পিচ প্রচার না করে সে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছে। যদি উনি আবার হেট স্পিচ ছড়ান, তাহলে আমরা আবার আদালতের শরণাপন্ন হব। গত ২ জুলাই আদালত অবমাননার মামলায় ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে ৬ মাসের ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী সাক্ষীদের ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক চৌধুরী। তারা আদালতে আত্মসমর্পণের পর বা তারা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে এক সাজা কার্যকর হবে। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোনো আদালত। দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটাই প্রথম সাজার রায়। আদালতে শেখ হাসিনা ও শাকিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এমিকাস কিউরি হিসাবে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই।